হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। গতকাল স্বাধীনতা দিবস গেল। নিশ্চয়ই তোমরা স্বাধীনতা দিবস মর্যাদার সাথে পালন করেছো এবং দেশের প্রতি তোমাদের ভালোবাসার নিদর্শন দেখিয়েছো। আজকে আবার আমরা পড়াতে চলে আসি। গত কয়েকটি ক্লাসে তোমাদেরকে বাক্য বিষয়ে কটা ক্লাস নিয়েছি, অর্থাৎ বাক্যের যে চারটে ভাগ রয়েছে, অর্থাৎ বাক্যের উপাদান, বাক্যের শর্ত, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ এবং বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। আজকে আমি তোমাদেরকে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ নিয়ে ক্লাস করব। এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে বোর্ডওয়ার্কের সাহায্যে আমি তোমাদের বাক্যের উপাদান, বাক্যের শর্ত বুঝিয়ে দিয়েছি। তাহলে চলে এসো, আজকে আমরা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ নিয়ে কিছু আলোচনা করি। দেখো, আমি বলেছিলাম বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কি কি: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। আজকে আমি তোমাদেরকে এই বাক্যগুলো চেনার উপায় বলবো। এখানে কিন্তু মিশ্র বাক্য নেই, মিশ্র বাক্যকে একদম শেষে তোমাদেরকে বলে দেবো। এইগুলো জানলেই তোমরা মিশ্র বাক্যটাকে বুঝে নিতে পারবে। তাহলে চলে এসো, আমরা পেলাম কি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল বাক্য চেনার উপায়। তাহলে চেনার উপায় কি? দেখো, আমি বলে দিচ্ছি, বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে বলছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কাকে বলছে? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের মনের ভাব, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যখন একটা বাক্য গঠন হবে, সেই বাক্যের মধ্যে অবশ্যই কিন্তু ক্রিয়াপদ থাকবে এবং সেই ক্রিয়াপদটা কি? সমাপিকা ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য গঠন হয় না। একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে, একাধিক সমাপিকা ক্রিয়াও থাকতে পারে। আমরা দেখব সরল বাক্যে কিন্তু একাধিক অসমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে চাই, দেখি। দেখো, আমি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে টিভি দেখব। এখানে দেখো সমাপিকা ক্রিয়া, ওই যে বলেছি একটি মাত্র, দেখে এইখানে অর্থাৎ বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে দেখব, হলো। কিন্তু বাক্যের মধ্যে দেখো আরো ক্রিয়া আছে, কিন্তু সেগুলো কি? অসমাপিকা ক্রিয়া। গিয়ে হলো একটা অসমাপিকা ক্রিয়া। যদি বলতে বাড়ি যাব, সেই যাবটা হলো অর্থাৎ সমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে অসমাপিকা ব্যবহার হয়েছে। হাত মুখ ধুয়ে, অসমাপিকা ক্রিয়া ধুয়ে, সমাপিকা ক্রিয়া কি হতো? ধোবো। তাহলে দেখো বাক্যটা গঠন হয়েছে কিভাবে? একটা দুটো অসমাপিকা ক্রিয়া দিয়ে এবং শেষে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। তাহলে এই যে শর্তটা, এই যে দেখো চেনার উপায়, বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তবে সেটাকে বলা হবে কি? সরল বাক্য। খালি আমি বলেছি চেনার উপায়, আগে এই ছকটা বুঝে নাও। যদি বুঝে নাও তাহলে কিন্তু সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য চিনতে তোমাদের কোনো কষ্ট হবে না। নেক্সট আমরা যাচ্ছি যৌগিক বাক্য চিনবো কি করে। বলছে দেখো, বাক্যে দুই স্বাধীন খণ্ড বাক্য থাকবে। বাক্যে দুইটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে। স্বাধীন খণ্ড বাক্য মানে কি? অর্থাৎ একটা বাক্যের মধ্যে খণ্ড খণ্ড বাক্য থাকবে, স্বাধীন, তারা কিন্তু স্বাধীন। তাহলে যদি স্বাধীন বাক্য কাকে বলছে? অর্থাৎ তার নিজস্ব সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে যদি দুটো স্বাধীন খণ্ড বাক্য থাকে, তাহলে তার দুটো সমাপিকা ক্রিয়াও থাকবে, তাই তো? এবং এই দুটো খণ্ড বাক্যকে অব্যয় দ্বারা যুক্ত করা হবে। বোঝা গেল? তাহলে কি পেলাম? বাক্যে দুটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে, এই দুটো স্বাধীন বাক্যের আবার দুটো সমাপিকা ক্রিয়া থাকবে। খণ্ড বাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত হবে। এবার উদাহরণটা দেখো। দেখো,
আমি বাড়ি যাব, এটা একটা স্বাধীন খণ্ডবাক্য, তাই তো? একদম সমাপিকার ক্রিয়া রয়েছে, আমি বাড়ি যাব। টিভি দেখবো, এটা আর একটা খণ্ডবাক্য। কেন খণ্ডবাক্য বলছি? বাক্যের মধ্যে আবার বাক্য রয়েছে, সেই জন্য তারা খণ্ডবাক্য, এবং সেই খণ্ডবাক্যগুলোর নিজস্ব সমাপিকা ক্রিয়া রয়েছে। তাহলে দেখো, এর সমাপিকা ক্রিয়া যাব, প্রথম খণ্ডবাক্যে সমাপিকা ক্রিয়া যাব, দ্বিতীয় খণ্ডবাক্যে সমাপিকা ক্রিয়া দেখব। তাহলে আমি শর্তগুলো পেয়ে, আমি চেনার উপায়গুলো বুঝে গেলাম। তাহলে দুটো খণ্ডবাক্য রয়েছে, একটা খণ্ডবাক্য, দুটো খণ্ডবাক্য নিয়ে একটা পুরো বাক্য তৈরি হয়েছে। দুটো খণ্ডবাক্যের নিজস্ব কি হয়েছে? সমাপিকা ক্রিয়া রয়েছে, এই একটা যাব দেখব। এবং দুটো খণ্ডবাক্য অব্যয় দ্বারা কি হয়েছে? যুক্ত হয়েছে। অব্যয়টা এখানে কি? এবং। বোঝা গেল? তাহলে শুধু এবং তো নয়, আরো দেখো, অর্থাৎ এই যে দুটো খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য অব্যয় দ্বারা যুক্ত হচ্ছে, সেই অব্যয়ের মধ্যে ভাগ রয়েছে তো, সংযোজক অব্যয় এবং বিয়োজক অব্যয়। সংযোজক অব্যয় কাকে বলছে? অর্থাৎ দুটো বাক্যকে যখন সংযোজ অর্থাৎ যুক্ত করা হয়, তাহলে কি দিয়ে যুক্ত করি? আমি যাব এবং তুমি যাবে, রামও যাবে ও লক্ষণও যাবে, আমি আর বাবা বাজারে যাব। তাহলে দেখো, এই আর ও ও আর এবং এরা হলো সংযোজক অব্যয়। আর বিয়োজক অব্যয় কি? অর্থাৎ দুটো খণ্ডবাক্যকে যখন আলাদা করে যে অব্যয় পদগুলো, কি কি? কিন্তু, অথবা, নতুবা, অথচ, তবু, তাই। এগুলো একদম মুখস্থ করে রাখবে। তাহলে কিন্তু, অথবা, নতুবা, অথচ, তবু, তাই, এগুলো হলো বিয়োজক অব্যয়। তোমরা বাক্যকে দেখে এই অব্যয়কে প্রয়োগ করবে, ঠিক আছে? নেক্সট আমরা পেলাম কি? জটিল বাক্য। জটিল বাক্য কি? অর্থাৎ জটিল বাক্য চেনার উপায় কি? সাপেক্ষ অব্যয় দ্বারা বাক্য গঠিত হবে। সাপেক্ষ অব্যয় দ্বারা বাক্য গঠিত হবে। তাহলে কি কি? তাহলে সাপেক্ষ অব্যয় কোনগুলো? যদি, তবে, যেখানে, সেখানে, যার, তার, যবে, তবে, যত, তত, যেমন, তেমন, যখন, তখন, যে, সে। এবার আমি এই সাপেক্ষ অব্যয় দ্বারা বাক্য গঠন করে দেখাচ্ছি। যদি তুমি বলো, তবেই আমি যাব। দেখো বাক্য গঠন কেমন হচ্ছে? যদি তুমি বলো, তাহলে কি একটা, এই যে যদি তুমি বলো, এটা হলো একটা একটা খণ্ডবাক্য, তবে আমি যাব আর একটা খণ্ডবাক্য। এই দুটো খণ্ডবাক্য মধ্যে একটা প্রধান খণ্ডবাক্য থাকে, একটা অপ্রধান খণ্ডবাক্য। এত কিছু বোঝার তোমাদের এখন দরকার নেই। তোমাদেরকে বুঝতে হবে জটিল বাক্য চিনব কি করে। বাক্যের মধ্যে যখন যদি, তবে থাকবে, এই জিনিসগুলো, এই সাপেক্ষ অব্যয়গুলো থাকবে। অর্থাৎ একজন আরেকজন, একটা অব্যয় আর একটা অব্যয়ের উপর নির্ভরশীল হয়, তখন সেটা হচ্ছে সাপেক্ষ অব্যয়। এবার আমি বাক্য গঠন করি। যদি তুমি বলো, তবেই আমি কাজটা করব। দ্বিতীয়টা কি? যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয়। এ ধরনের বাক্য তো আছে। যার, তার, যার কলম, তার দাবি আছে। যবে, তবে, যবে বৃষ্টি, যবে রোদ উঠবে, তবে জামা কাপড় রোদে দেবো। এরকম আরো অনেক বাক্য আছে। যেমন, তেমন, যেমন কর্ম তেমন ফল, যখন, তখন, যখন তুমি ডাকবে, তখনই তোমার ডাকে আমি সাড়া দেবো। যে, সে, যে পরিশ্রম করে সে ফল পায়। সহজ কি না? তাহলে চেনার উপায়গুলো তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিলাম। এই ছকটা তোমরা অবশ্যই কিন্তু একটু পড়ে নিয়ে একটু চোখের দ্বারা মুখস্থ করে নেবে। তাহলে দেখো, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য চেনার সাথে সাথে বাক্যগুলোর সংজ্ঞাও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে সরল বাক্য কাকে বলছে? অর্থাৎ যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি মাত্র সমাপিকা দিয়ে বাক্য গঠন হবে, তাকে বলা হচ্ছে সরল বাক্য। যৌগিক বাক্য কাকে বলছে? অর্থাৎ বাক্যে দুটি স্বাধীন খণ্ডবাক্য থাকবে এবং উভয়েরই দুটি সমাপিকা ক্রিয়া থাকবে, এবং সমাপিকা ক্রিয়া এবং খণ্ডবাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত হবে,
তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে জটিল বাক্য কাকে বলছে? অর্থাৎ যে বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকবে, সেই খণ্ডবাক্যগুলোর মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং এক বা তার বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকবে, এবং খণ্ডবাক্যগুলো যখন অব্যয় দ্বারা, সাপেক্ষ অব্যয় দ্বারা গঠিত হবে, তখন তাকে বলছে জটিল বাক্য। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা আমার পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিও দেখতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।